জাপানের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর এটা আমার প্রথম ট্রিপ ছিল ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম হাকোনে, যেটা কিনা রয়েছে কানাগাওয়া প্রিফেকচারে। দেখেছিলাম পিকাচুর মিউজিয়াম, রঙিন মাছ, খেয়েছিলাম এই কালো ডিম, স্নান করেছিলাম কফি আর ওয়াইনের মধ্যে। Right? What genre is national anthem? Country. There you go. All right, guys. এখন যিনি জোকস শোনাচ্ছিলেন তিনি হচ্ছেন আমাদের ডেন। ফুজি পর্বত দেখতে দেখতে ডেনের জোকস শুনতে শুনতে রাস্তাটা ঠিক যতটা সুন্দর মনে হচ্ছে, শুরুটা কিন্তু এতটা সুন্দর হয়নি। কারণ আমার সাথে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ইউনিভার্সিটিতে ওর আসার কথা ছিল। আমরা দুজনে মিলে একসাথে এই ট্রিপটা বুক করেছিলাম, বাট বেচারি সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠে আর আমাদের সাথে জয়েন করতে পারেনি। আর এই ট্রিপে শুধুমাত্র বলতে গেলে আমি ওকেই চিনতাম, আর বাকি সবাই অন্যান্য ডিপার্টমেন্টের অন্যান্য ইয়ারের। গতদিন রাতেও আমাকে মেসেজ করে জানায় যে 5টার সময় ও আমার স্টেশনে থাকবে, বাট 5:30টার সময় ঘুম থেকে উঠে সে জানায় সে মাত্র ঘুম থেকে উঠেছে আর কোনোভাবেই ইউনিভার্সিটির বাসটা ধরা যাবে না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম, আর এই যে ট্রেনটা দেখা যাচ্ছে, যারা হচ্ছে ট্রেনে করে আসে তারা এই স্টেশনেই নামে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হাকোনের এই ওপেন এয়ার মিউজিয়ামটা। এখন আমরা গ্রুপের বেশ কয়েকজন মিলে যাব হচ্ছে ফুড হট স্প্রিংয়ে। তার আগে আমরা নিয়ে নিয়েছিলাম একটা কফি। এই একটা কফি আর হচ্ছে একটা বিস্কুট, এটার দাম ছিল মাত্র 500 ইয়েন। বাট কফিটা এত মজা ছিল, বাট কাপটা অনেক ছোট। আর এই হচ্ছে সেই ফুড স্প্রিং স্পা, যেখানে বসে বসে গরম জলের মধ্যে পা ভিজিয়ে দেখা যাবে পাহাড়ের অনেক সুন্দর দৃশ্য। আর হট ফুড স্প্রিংটা উপর থেকে দেখতে এমন দেখায়। এর আগে আমি ওইখানে বসা ছিলাম। যতদূর মনে পড়ে আমি ছোটবেলায় বাংলা বইতে পড়েছিলাম পিকাসোর ব্যাপারে, বাট কখনোই ভাবিনি যে বাস্তবে কখনো তার মিউজিয়াম ঘুরে দেখার সৌভাগ্য হবে। এক গাছ ভর্তি পার্সিমন ফল দেখতে দেখতে আমাদের মিউজিয়াম ট্রিপ এখানেই শেষ। আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন মাউন্ট ফুজিতে। One of the books that I found, because it was how to solve 50% of your problems, so I bought 2. রোপওয়ে দিয়ে যেতে যেতেই আমরা দেখা পাই মিস্টার মাউন্ট ফুজির। This is like the best view of Mount Fuji I've ever seen. Oh, I never noticed Mount Fuji. Over the volcano. Wow. We're over a volcano. We're over a volcano with the best view of Mount Fuji I think I've ever seen. Oh my goodness. That is like what you imagine when you think of Mount Fuji. That's crazy. I mean, that is so much. That is the best view. That is hands down the best view of Mount Fuji I've ever Wow, seen. we are so lucky. That is so lucky. Oh, sorry. Sorry. No, totally fine. That is. এবার আমরা যাচ্ছি কালো ডিমের সন্ধানে। হট সালফার স্প্রিং এর মধ্যে সিদ্ধ করার কারণে এই ডিমের বাইরের রংটা হয় একদম কালো। তবে স্বাদের কথা যদি বলি, খেতে একদম সাধারণ ডিমের মতোই, তবে ঘ্রাণটা একটু ডিফারেন্ট। প্রতি 4 পিস ডিমের দাম ছিল 500 ইয়েন করে।
আমাদের রোপওয়ে চড়া অ্যান্ড মাউন্ট ফুজি দেখা শেষ। আমাদের এবারের শেষ ডেস্টিনেশন হচ্ছে অনসেন। But I've got to get you your tickets first, right? So we'll all go in, we'll go get tickets, and then if you want to grab something to eat before you go in, not a problem. You want to go in first? Not a problem, right? So there is... তো আমরা পৌঁছে গিয়েছি অনসেনে। এখানে বিভিন্ন ধরনের অনসেন ছিল। প্রথমেই তো বললাম কফি অ্যান্ড ওয়াইনের কথা, এছাড়াও আসলে জাপানিজ ট্রেডিশনাল অনসেন হতে শুরু করে মরিনো ওয়ু মানে হচ্ছে জঙ্গলের গরম জল, এই রকমের আরো অনেক অনসেন ছিল এখানে। অনসেন লাভারদের জন্য বেস্ট একটা জায়গা হতে পারে এই জায়গাটা। তো আমাদের আজকের ট্রিপ এই পর্যন্তই। আমার তো একদমই যেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর ম্যাজিক্যাল ভিউ রেখে। অনেক টেস্টি খাবার খেয়েছিলাম, অনেক মানুষের সাথে কথা বলেছি, আমার নতুন ফ্রেন্ডস হয়েছে, সবকিছু মিলিয়ে একটা বেস্ট ডে ছিল। যদিও পুরোটা সময় জুড়েই আমি আমার বরকেও মিস করছিলাম আর আমার সেই ফ্রেন্ডকে, বাট আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর একটা ডে স্পেন্ড করবো সেখানে। আর যাবার পথে আমার বাসমেট আমাকে উইন্ডো সিট অফার করে, আর আমি উইন্ডো থেকে এত সুন্দর সানসেট দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। বেশিরভাগই অজানা মানুষদের সাথে অজানা একটা জায়গায় এত সুন্দর একটা দিন ছিল আজকে, বলার মতো না। আবার না খুব ভালো লাগে সেই সব মানুষদেরকে যারা হাইলি নলেজেবল হওয়ার পরেও অন্য মানুষদের প্রতি অনেক হাম্বল থাকে, অনেক রেসপেক্টফুল থাকে, কখনো কাউকে ছোট করে কথা বলে না। দেখলেই মনে হয় দে আর সো ডাউন টু দ্য আর্থ। ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে আমি মনে করি এমন অনেক মানুষের সাথে পরিচিত হবার সুযোগ হয়েছে আমার। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই উইশ ইউ আ নাইস রেস্ট অফ ইয়োর ডে। বাই।